আমি বোধহয় একমাত্র প্রাণী যে এখনও ফেনী, নোয়াখালী বা কোনো বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ভিডিও করিনি বা সেখানে যাইনি। কেন যাইনি বলেন তো? যে আমি কি করব? আমি কি সাঁতার জানি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মাম্মা নতুন একটি ভিডিও নিয়ে। ফেসবুক, ইউটিউবে তো রাশ চলছে মোটামুটি ফেনীতে বন্যা কবলিতদের সাহায্য করা নিয়ে। তো প্রত্যেকটা ইউটিউবার, ভিডিওগ্রাফার যে যেখানে যেভাবে আসে সবাই দৌড়ে চলে গেছে ভিডিও করার জন্য। ও সরি, ভুল বললাম, তারা গেছে সাহায্য করার জন্য, তারা উদ্ধার কাজে গেছে। ভাই, আমিও বুঝি যে আমাদের প্রফেশন ইউটিউবিং, আর ইউটিউবিং করতে গেলে অবশ্যই ভিডিও করতে হবে, আর আমরা অভ্যস্ত সব জায়গায় ক্যামেরা ধরে। কিন্তু ভাই, কিছু জায়গাকে তো মাফ করতেই হবে। আমরা মানুষ হিসেবে সেই জায়গাগুলো মাফ করে দেই। আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন যে আমি কত টাকা দান করলাম সেটা বলবো। সেটা জানার আগে আপনারাই বলেন, এটা কি আপনাদের জানা উচিত? এটা কি আমার বলা উচিত? হ্যাঁ, হয়তো কেউ কেউ এখন এটা বলতে পারেন যে আমি দান করেছি সেটা দেখালে বা আমি সাহায্য করেছি সেটা জানলে অনেকে হয়তো সাহায্য করার ইন্সপায়ারেশন পাবে। হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমি কিভাবে করলাম, কত করলাম, এটাও জানাতে হবে। সরি, হাদিসে এসেছে তুমি ডান হাত দিয়ে দান করলে যেন তোমার বাম হাত জানতে না পারে। আর আমরা সারা কমিউনিটিকে জানিয়ে বেড়াই, ফেসবুক কমিউনিটি, ইউটিউব কমিউনিটি। যাই হোক, পরিশেষে এটুকুই বলি, আমিও চেষ্টা করেছি আমার সামর্থ্য মতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর, কিন্তু আমি সেটা ভিডিও করার চেষ্টাও করিনি বা কাউকে জানানোরও প্রয়োজন মনে করিনি। আজকে বাধ্য হয়ে ভিডিওটা করলাম, কারণ কিছু কিছু মানুষের চরিত্র দেখে খুব কষ্ট পাইছি। কারণ যাদেরকে দিচ্ছেন, যাদের ভিডিও ধারণ করতেছেন, তারাও তো যখন এই ভিডিওগুলো দেখবে খুব কষ্ট পাবে নিশ্চয়ই। যে আমাদেরকে সাহায্য করেছে বা আমরা হাত পেতে সাহায্য নিয়েছি, সেটা এভাবে মানুষ জেনেছে, মানুষ দেখেছে, এটা তাদের কাছেও হয়তো লজ্জার বিষয়। যারা হাত পাততে জানে, যারা গরিব, তাদের হয়তো লজ্জা পাবে না, কিন্তু যারা মধ্যম শ্রেণী বা আমাদের মতো মিডল ক্লাস, তারা লজ্জায় মাথা কাটা যাবে। কিচ্ছু করার নেই, তারা বাধ্য হয়ে নিয়েছে, কিন্তু পরে যখন দেখবে তখন লজ্জা পাবে যে আল্লাহ, তুমি আমাকে এমন পরিস্থিতিতে কেন ফেলেছিলে যে আমি মানুষের কাছে হাত পেতেছিলাম। এই দুঃখটা যেন মানুষ না পায়, সেই জন্য আসুন প্লিজ আর ভিডিও না করি। এই ভিডিওগ্রাফি, ভিউ বাণিজ্য সবই চলুক, কিন্তু তাদেরকে বাদ দিয়ে, যারা অসহায় তাদেরকে নিয়ে ভিউ বাণিজ্য নয়। তো যাই হোক, চলে আসি আমার ব্লগের কথায়। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্নাবান্না করে ওর বাবা অফিস চলে গেছে। তারপরে দেখেন আমার ছেলে তার মামার সাথে গিয়েছিল মসজিদে, মসজিদ থেকে মিলাদ নিয়ে আসছে। কি সুন্দর করে দুই মামা ভাগ্নে মিলাদ খাচ্ছে, মানে মিলাদের বিরিয়ানি খাচ্ছে। তারপরে আমি একটু বিকালবেলা আজকে তালের বড়া করতে গেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের এই বছরের প্রথম তালের বড়া করব। তো এই তালটা আমার গত বছরের তালটা আমি সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, কারণ যখন সিজন আসা শুরু করে তখন ভালো তাল বা মিষ্টি তাল পাওয়া একটু কষ্টই হয়। এই জন্য আমরা প্রত্যেক বছরই এরকম বয়ামে করে সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, যেটা পরের বছর বা বছরের যে কোনো সময় সিজন ছাড়াও খাওয়া যায়। তো সেই তাল থেকে খানিকটা বের করে নিছি। আর এই দেখুন, এখন আমি চামচ দিয়ে নাড়তেছি বা খুন্তি দিয়ে নাড়তেছি, এই কারণে যে বরফটা এখনও ঠিকভাবে গলেনি, খুব ঠান্ডা লাগতেছে। এতটা ঠান্ডা যে হাত আমার হেল হয়ে যাচ্ছে, যার কারণে আমি চামচ দিয়ে নেড়ে নিলাম। তারপরে মোটামুটি স্বাভাবিক হয়ে আসলে হাত দিয়ে নেড়ে নিয়ে কিছুটা কালো জিরা দিয়ে তালের বড়াগুলো ভেজে নিলাম। আর আমি গতকাল হাট থেকে একটা গাছ নিয়ে আসছিলাম, আমের গাছ। তো সেটা এখন রাতের বেলা ওর বাবা অফিস থেকে আসার পরে গাছটা লাগাচ্ছে। সাফওয়ানের বাবা তো অফিস থেকে এসে তালের বড়া দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, তো সে আগে বড়া খেলো, তারপরে গাছটা লাগালো। আর এই যে আমার ছেলে গাছটা নিজে হাতে লাগিয়ে দিল। দোয়া করবেন সবাই গাছটা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে। এর আগেও একটা লাগাইছিলাম, গাছটা ভাগ্যক্রমে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে রাতের বেলা দুই ভাই গলা ধরে জড়াজড়ি করে ঘুমাচ্ছে, তারা রেগুলারই এইভাবে ঘুমায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।